বন্ধুরা, রুটি তো আমরা রোজ বানিয়ে থাকি, তবে এই প্রচণ্ড গরমে একবার সিদ্ধ রুটি বানিয়ে দেখুন। তুলোর মতো নরম তুলতুলে হবে, আর গ্যারান্টি রইল এই রুটি খেলে গ্যাস অম্বল কিছুই হবার কোনো চান্সই নেই। খেতে এতটা পরিমাণে সুস্বাদু হবে, একটির জায়গায় আপনারা 4-5টি কখন খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। একটু খাওয়া বেশি হলেও পেট ভারী হবে না। সকালে বেশি করে রুটি বানিয়ে রাখলে রাত পর্যন্ত রুটি একেবারে তুলোর মতোই থাকবে, কোনোভাবেই শক্ত হবে না। শুধু কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে এরকম পারফেক্ট সিদ্ধ রুটি আপনারা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবার প্রথমে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে নিয়ে নেব জল। বাটি মেপে আমি 1 বাটি জল দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এখন জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। রুটিটা যদি হালকা মিষ্টি খেতে চান তাহলে এখানে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। জলটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। এবার যে বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময়ে একেবারে লো করে রাখবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়াবেন না, তাহলে জলটা টেনে যাবে, ময়দাগুলো ভালো সিদ্ধ হবে না। এর জন্য গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবেন। এরকম অনেকেই আছে যারা গ্যাস অম্বলের জন্য রুটি খেতে পারে না, তো তাদেরকে এই সিদ্ধ রুটিটা তৈরি করে দিন। দেখবেন যে তারা যদি 4-5টা একসাথে খেয়েও নেয়, কখনোই গ্যাস হবে না আর অম্বলও হবে না। ময়দাটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই ময়দা সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন হালকা গরম গরম থাকতেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা ঠান্ডা করে কখনোই মাখতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ডোটা মসৃণ হবে না, একটু গুটলি গুটলি পাকিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরম অবস্থায় আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে দেখবেন যে ময়দাটা ঠান্ডা হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। তো ঠেসে ঠেসে এইভাবে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ডোটাকে একেবারে মসৃণ করে মাখার জন্য এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে মিশিয়ে ময়দার সাথে আবারও মেখে নেব। বন্ধুরা, সেদ্ধ রুটিটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু একদম ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এবার হাতের মধ্যে একটু জল নিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। জল আমি 2বার করে ছিটিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। জল ছেটালে ময়দার ডোটা নরম থাকুক বা শক্ত, জলটা কিন্তু অবশ্যই একটু ছিটিয়ে নেবেন। আর আপনাদের ময়দার জলের পরিমাণ যদি সমান থাকে তাহলে ডো একেবারে পারফেক্ট হবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে একেবারে মসৃণ করে মেখে নিয়েছি। আর মসৃণ হলে আপনাদের হাতেই বুঝতে পারবেন যে ডোটা একেবারে মসৃণ করে মাখা হয়েছে। এখন এখান থেকে বেশ কিছুটা ডো নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। এরকম গোল করে পাকিয়ে নিতে হবে। আর একে একে এখান থেকে ডো নিয়ে আমি প্রত্যেকটা লেচি সুন্দর করে বানিয়ে নেব। এইভাবে কিন্তু ময়দা মেখে রেখে দেবেন না যে আমি যখন রুটিটা বানাবো তখনই গোলগুলো করব। এই ভুলটা করবেন না, সাথে সাথেই কিন্তু এইভাবে গোল পাকিয়ে রেখে দেবেন, তাহলে রুটিগুলো দেখবেন সুন্দর গোলভাবে বেলা হচ্ছে। বন্ধুরা, আশা করছি আজকের সিম্পল রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে রুটিগুলো খেতে কতটা পরিমাণে সুস্বাদু হয়। সবগুলো লেচি আমি কেটে নেওয়ার পর একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটাকে বেলে নেব। আপনারা রুটিগুলো মোটা বা পাতলা যে কোনোভাবেই বেলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু সিদ্ধ রুটি, খুব বেশি পরিমাণে পাতলা করবেন না। তো দেখুন সুন্দর করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আমি না মোটা না পাতলা এইভাবে সব রুটিগুলো বেলে নেব। তাওয়াটাকে মিডিয়াম গরম করে নিয়ে একটা রুটি দিয়ে দিচ্ছি। প্রথমে রুটি দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই রুটিটাকে উল্টে দিতে হবে। এরপর যখন দেখবেন নিচে থেকে এরকম ফুলে উঠেছে, তখন আবার উল্টে দিতে হবে। এবার খুন্তি দিয়ে হালকা চাপ দিলে দেখবেন যে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলে যাচ্ছে। আর রুটি ভাজবার সময় বারবার করে রুটিটা ওলটপালট করলে সেই রুটি কিন্তু কখনোই ফুলবে না। প্রথমে রুটি দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই রুটিটাকে উল্টে দিতে হবে। পরের বার উল্টানোর আগে দেখবেন যে নিচে থেকে রুটিটা ফুলে উঠছে কিনা। যখনই এরকম দেখবেন আবার রুটিটাকে উল্টে দেবেন। পরে উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা আপনার এরকম ফুলে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু আমার খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি প্রথমবার দ্বিতীয়বার যখনই রুটিটা উল্টে দিচ্ছি, দ্বিতীয়বারে কিন্তু রুটিটা একেবারে বলের মতো ফুলে উঠছে। দেখুন, যাদের রুটি একদমই ফোলে না তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন, দেখবেন যে প্রত্যেকটা রুটি আপনাদের ফুলছে।
বন্ধুরা, আশা করছি আপনাদের এই ছোট্ট ছোট্ট টিপস অনেক কাজে আসবে আর রেসিপিটাও অনেক ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন, একে একে সবগুলো রুটি আমি তৈরি করে নিচ্ছি। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য রুটিগুলো আমি বারবার ভেজে দেখাচ্ছি যে প্রত্যেকটা রুটি কত সুন্দরভাবে ফুলছে। আর আজ রাতে আমাদের বাড়িতে রুটি কম পড়ে গিয়েছিল। 3 জনে খেয়েছে 12টা রুটি, তারপরেও বলে যে আর রুটি আছে কিনা। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে আর তুলোর মতো হয়েছে। দেখুন, দূরে কোথাও একদিনের পথেও যদি যান, বেশি করে রুটি বানিয়ে নিয়ে যান এইভাবে, একটা রুটিও আপনাদের শক্ত হবে না। 24 ঘন্টা পরেও এরকম নরম তুলতুলে থাকবে, আমি কথা দিচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রুটি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। একদম মুঠো করলে হাতের মধ্যে চলে আসছে, আবার খুললে রুটিটা যেমন তেমনই হয়ে যাচ্ছে। আর আমরা এই রুটিটা পটলের একটা ইউনিক রেসিপি দিয়ে পরিবেশন করেছিলাম। রেসিপিটা অবশ্যই আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।